আর যেটা কমপ্লেক্স নাম্বার, তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখতে পারি রিয়েলও, মানে যেভাবে জেড সমান আমরা -1 প্লাস 0 ইন্টু i 11 লিখতে পারি, বা জেড সমান -1 প্লাস i এইভাবেও নিতে পারি। ঠিক আছে, তা সেই ট্রিক্সটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। ফার্স্টে আমি এখানে n এর ভ্যালু 2 পুট করেছি, আর জেড সমান ফার্স্টে আমি ধরে নিয়েছি -1 প্লাস i। এবার আমি রাইট হ্যান্ড সাইডে জেডের জায়গায় ভ্যালু দুটো পুট করেছি, তাহলে আলটিমেট কী আসছে, জেড স্কোয়ার ইকুয়াল টু 1 -1 প্লাস i তার হোল স্কোয়ার। এবার 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, -1 প্লাস i স্কোয়ার সমান -1, তাহলে লেস দ্যান 0, তাহলে -1টা কি একটা রিয়েল পার্ট, তাহলে রিয়েল জেডটা কি হলো -1, তাহলে -1টা কি 0 থেকে ছোটো, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে রিয়েল জেডের ভ্যালুটা 0 থেকে ছোটো আসছে, নেগেটিভ আসছে। আবার যদি আমরা এগেন পুট জেড সমান -1 প্লাস i ইন্টু 0, এই ফর্মেটে আমরা কমপ্লেক্স নাম্বারকে বলেছি, কারণ আমাকে এখানে বলে দেয় না যে পিওরলি একটা ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার নিতে হবে, তাহলে -1 আমি নিতে পারি। এবার একইভাবে জেডের জায়গায় আমরা -1 পুট করলাম, তাহলে 1 -1 0 হয়ে গেল, তাহলে রিয়েল পার্ট অফ জেড কি আলটিমেট 0 এলো, তাহলে অপশান এ এটা ইজিলি আমাদের হয়ে যাচ্ছে কারেক্ট অপশান। তাহলে এইভাবে ট্রিক্স অ্যাপ্লাই করলে আমাদের কোনো কিছু ফর্মুলা বা কোনো কনসেপ্ট, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট যেটুকু প্রয়োজন সেটুকু লাগালেই কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্সারগুলো। এইবার তারপরে একটা নিজেই কোশ্চেন আছে, বলছে টু হোয়াট পয়েন্ট দ্য অরিজিন, এটা এসএলএসটি কোশ্চেন নয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বংশীধর সাহা থেকে কোশ্চেনটা নিয়েছি। যে টু হোয়াট পয়েন্ট দ্য অরিজিন ইজ টু বি শিফটেড টু গেট রিড অফ দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ। আচ্ছা, গেট রিড অফ মানে হচ্ছে ফার্স্ট ডিগ্রি টার্মটাকে এখানে রিমুভ করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে রিমুভ করবো? যদি আমরা ম্যাথামেটিক্যালি এটা প্রসেসটা করতে যাই, আমাদের এক পাতা লাগবে, কিন্তু এক্সাম হলে ওই টাইমটা থাকবে না, আর আমরা সলিউশনটা ঠিকমতো অ্যান্সার করেও আসতে পারবো না। তার ট্রিক্সটা হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা কী করবো, যে পার্শিয়াল ডেরিভেটিভ করে নেবো। তাই পার্শিয়াল ডেরিভেটিভ করার পর আমরা দুটো ইকুয়েশন পাবো। পার্শিয়াল ডেরিভেটিভ এটা যে ফাংশনটা, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে এফ এক্স ওয়াই ধরে নেবো, দিয়ে একবার এক্স এর রেসপেক্টে একবার ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো। আচ্ছা, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ মানে ওয়াইগুলো কনস্ট্যান্ট, আর যখন ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি তখন এক্সগুলো কনস্ট্যান্ট। তাই এই ধরনের কোশ্চেন 11 12 আসার সম্ভাবনা আছে। তা এবার আমরা যে দুটো ইকুয়েশন পাবো, এবার এই দুটো ইকুয়েশনকে আমরা সলিউশনও করতে পারি, বা অপশন টেস্টের মাধ্যমেও দেখে নিতে পারি যে কোন অপশনটার সঙ্গে ম্যাচ করছে। তাহলে এখানে আমি এই ট্রিক্সটা বললাম, ঠিক আছে। তারপরে আরেকটা কোশ্চেন আছে, বলছে ইফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার থ্রোন ফ্রম দ্য -1 or -2 1 0 on a plane is 1 -2 1, then the equation of the plane is, তাহলে এই পয়েন্ট দিয়ে, এই পয়েন্টটা কোথায় আছে, প্লেনের উপরে বলে দিয়েছে পরিষ্কার যে 1 a plane is 1 -2 1। এবার আমরা দেখবো শুধুমাত্র এই 1 -2 1 পয়েন্টটা আমাদের কোন প্লেনকে স্যাটিসফাই করছে। তাহলে অপশন টেস্ট যদি আমরা করি, তাহলে ইজিলি আমরা কি দেখতে পাচ্ছি যে অপশান ডি একমাত্র এই পয়েন্ট দ্বারা স্যাটিসফাই হচ্ছে, যেহেতু ওই পয়েন্টটাই বলেছে প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে আমাদের কোনোভাবেই কিছু করার প্রয়োজনই হচ্ছে না, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র অপশান টেস্ট এবং ট্রিকটা বুঝতে হবে। ট্রিকটা যদি কেউ ধরতে পারে, তাহলে কিন্তু কোনো কোশ্চেনই কিন্তু আর টাফ মনে হবে না। তাই এইভাবে তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করাটা শেখো, এবং ট্রিক্স অ্যাপ্লাই করলে দেখবে ইজিলি অ্যান্সারগুলো বেরিয়ে চলে আসছে। তোমার ক্যালকুলেশন কিন্তু ভুল হতে পারে, কিন্তু ট্রিক্স কখনোই তোমাকে মানে সবসময় সেফ জোনে রাখবে, ঠিক আছে।